প্রথম টি-20তে ডাচদের সহজেই হারালো বাংলাদেশ। যদিও জয়ের চেয়ে পারফরম্যান্সের উন্নতি বেশি গুরুত্ব পাচ্ছে টাইগার শিবিরে। চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়া কাপে লক্ষ্য পূরণ বাংলাদেশের, যদিও হকিতে উন্নতি প্রশ্নবিদ্ধ। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলার মাঠে ফিরে আনার বিকল্প নেই। রাজনীতির মাঠে ফুটবলার আমিনুল হকের নতুন লড়াই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেদারল্যান্ডসের মতো দেশের বিপক্ষে জয় বাংলাদেশ ক্রিকেটে বড় কোনো ঘটনা নয়, বরং রেজাল্ট উল্টো হলেই তা হতো টাইগার ক্রিকেটের ইজ্জতের সওয়াল। তবে অধিনায়ক লিটন দাস ও তার দলের কাছে জয় পরাজয় ছাপিয়ে ভালো ক্রিকেট এবং ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে জুলিয়ান উডের ক্লাসে পাওয়ার হিটিংয়ে কতটা এগোলো এশিয়া কাপের প্রস্তুতি সিরিজে, সেই হিসেবেই বড় হয়ে উঠেছে। এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য শেষ প্রস্তুতিমূলক সিরিজ। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের চেয়ে নিজেদের পারফরমেন্সের উন্নতিতে বেশি সিরিয়াস লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরার পরিকল্পনা টাইগারদের। প্রথম 3 ওভারে 25 রান, শুরুতে উড়ন্ত ব্যাটিং নেদারল্যান্ডসের। যদিও শেষ পর্যন্ত টাইগার বোলিংয়ের চাপ নিতে পারেনি সফরকারীরা। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ম্যাক্স ওডাউটকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। 15 বলে 1 ছক্কা ও 3 বাউন্ডারিতে 23 রান করে বিপজ্জনক হয়ে উঠছিলেন ওডাউট। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেটে 34 রান করে ডাচরা। অষ্টম ওভারে আবারও বল হাতে নিয়ে প্রথম বলেই বিক্রমজিৎ সিংয়ের উইকেট তুলে নেন তাসকিন। তবে নবম ওভারে রিশাদ হোসেন 11 রান দিলেও পরের ওভারেই বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই জোড়া শিকার সাইফ হাসানের। তাতে 10 ওভার শেষে ডাচদের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 68 রান। 16তম ওভারে দলীয় ইনিংসে 100 রান পূর্ণ করে নেদারল্যান্ডস। যদিও স্বাগতিকদের বোলিংয়ের বিপক্ষে শেষ পর্যন্ত 8 উইকেটে 136 রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সফরকারীদের। বোলিংয়ে তাসকিন 28 রানে 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল। আন্তর্জাতিক টি-20তে এই নিয়ে তৃতীয়বার 4 উইকেট পেলেন তাসকিন। সাইফ হাসান নিয়েছেন 18 রানে 2টি এবং মুস্তাফিজের শিকার 19 রানে 1 উইকেট। তাতে টি-20তে মুস্তাফিজের উইকেট সংখ্যা এখন 140। সহজ টার্গেট, যদিও শুরুতেই দ্রুত রান তোলার খেসারত দিতে হয়েছে পারভেজ ইমনকে। 9 বলে 1 ছক্কায় 15 করে বোল্ড হন পারভেজ। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম কিছুটা সতর্কতার সাথেই ব্যাট করেছেন। অধিনায়ক লিটন দাসকে নিয়ে দ্বিতীয় উইকেটে 39 বলে 66 রানের জুটি বাংলাদেশের জয়টা সহজ করে দেন তানজিদ ও লিটন। যদিও উইকেটে সেট হয়ে তানজিদ ফিরেছেন 29 করে। অধিনায়ক লিটন দাস ব্যাটিং ভালোই উপভোগ করেছেন। প্রথম থেকেই হাত খুলে ব্যাট করেছেন। তাতে 26 বলে পৌঁছেছেন হাফ সেঞ্চুরিতে। আন্তর্জাতিক টি-20তে এটি লিটন দাসের 13তম হাফ সেঞ্চুরি। এই ফর্মেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 রেকর্ডে সাকিব আল হাসানকে ছুঁলেন লিটন। শেষ পর্যন্ত 54 রানে অপরাজিত ছিলেন লিটন। অন্য প্রান্তে বিক্রমজিৎ সিংকে 14তম ওভারে টানা 2 ছক্কা মেরে বাংলাদেশকে 8 উইকেটে জয় এনে দেন সাইফ হাসান। টার্গেট ছোট হওয়ায় এবং প্রতিপক্ষের বোলিং কিছুটা দুর্বল হওয়ায় পাওয়ার হিটিংয়ের ঝলক সেভাবে প্রদর্শন হয়নি বাংলাদেশের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এশিয়া কাপ হকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর, সেখানে প্রথম লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও চাইনিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাঁচিয়ে খেলার আশা বাঁচিয়ে রাখল মশিউর রহমান বিপ্লবের দল। এ আসরে বাংলাদেশের টার্গেটে ছিল চাইনিজ তাইপে। তবে তাইপের বিপক্ষে জয় স্বস্তির হলেও মালয়েশিয়ার কাছে পরাজয়ে এটাও পরিষ্কার হয়েছে হকিতে বলার মতো উন্নতি হয়নি লাল সবুজের দেশের। বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে পুল বিতে আগের ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের অভিজ্ঞতায় চাইনিজ তাইপের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে কোচ মশিউর রহমান বিপ্লবের শিষ্যরা। শক্তির বিচারে ও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে চাইনিজ তাইপে। তাদেরকে 2013 এশিয়া কাপে ও 2016 এইচএফ কাপে সুখস্মৃতি আছে বাংলাদেশের। এই ম্যাচেও জয়ের লক্ষ্যে মাত্র 4 মিনিটে লিড নেয় রেজাউল করিম বাবুর দল। মোহাম্মদ আবদুল্লাহ এগিয়ে দেন দলকে। পিছিয়ে পড়ে টানা 2টি গোল করে লড়াইয়ে দারুণভাবে ফিরে আসে চাইনিজ তাইপে। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। জোড়া গোল করেন হিসি টিসাং। সমতান্তে মরিয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ায় 26 মিনিটেই। আবারও ফিল্ড গোলে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আবদুল্লাহ। জমে ওঠে ম্যাচটি। তৃতীয় কোয়ার্টার থেকে আরও অপ্রতিরোধ্য বিপ্লবের শিষ্যরা। সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে 3-2 করেন স্কোর লাইন।
এরপর রাকিবুল ইসলামের জোড়া গোলে ব্যাকফুটে চলে যায় চাইনিজ তাইপে। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন। এরপর পিসি থেকে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক রেজাউল করিম বাবু। গোল উৎসবের ম্যাচে আবারও চাইনিজ তাইপের জালে বল জড়ান আশরাফুল ইসলাম। শেষ মুহূর্তে আরও একটি গোল করে ব্যবধান কমায় চাইনিজ তাইপে। ম্যাচে 8-3 গোলের বড় জয় পায় বাংলাদেশ। সোমবার গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাবর দল। রাজগিরির এশিয়া কাপ আগামী হকি বিশ্বকাপের বাছাই পর্ব 2026 সালের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হবে 16 দলের বিশ্বকাপ হকি। 8 দলের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে বিশ্বকাপে। শীর্ষ 6 থাকা বাকি 5 দল আগামী ফেব্রুয়ারিতে খেলবে বিশ্বকাপের বাছাই পর্ব। চাইনিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলার মাঠে ফিরে আনার কোনো বিকল্প নেই। পাড়া মহল্লায় খেলার মাঠের অভাব, তাতে বাড়ছে মাদকের সংক্রমণ, বাড়ছে মোবাইলে আসক্তি, বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম। সেজন্য মাঠ বাঁচাও, তাতে বাঁচবে তরুণ প্রজন্ম, এই স্লোগান নিয়ে নতুন যুদ্ধ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজনীতির মাঠেও ফুটবল খেলছেন বাংলাদেশের জন্য, যা খুবই প্রাসঙ্গিক। বুড়োহারের ভেলকি মধ্যবয়সও ফুটবলের তেজ জাতীয় ফুটবল দলের সাবেক 2 লিজেন্ড আমিনুল হক ও আলফাজ আহমেদের। তাদের নৈপুণ্যের ঝলকে উল্লসিত দর্শকরা। মিরপুর 11 নম্বরে প্যারিস রোড বালুর মাঠে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল, আলফাজ আহমেদের মতো তারকা ফুটবলাররা। গোলরক্ষক আমিনুল এদিন খেলেন মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে। প্রতিপক্ষের কাছ থেকে দর্শনীয় ট্যাকেলে বল ছিনিয়ে নিয়ে মাপা পাসে গোল করান সতীর্থকে দিয়ে। বুট পায়ে আমিনুল, আলফাজরা মাঠে নেমেছিলেন শুধু গা গরমের ফুটবল খেলতে নয়, তাদের বুকে লেখা স্লোগান খেলার মাঠ চাই। রাজধানী ঢাকায় খেলার মাঠের সংকট চরম। দখল হয়ে গেছে পাড়া মহল্লার খালি জায়গাগুলো। বড় বড় দালানে ভিড়ে সতেজ নিঃশ্বাস নেওয়ারও উপায় নেই। নগর পরিকল্পনাকারীদের তথ্য অনুযায়ী প্রতি 4,500 মানুষের জন্য একটি মাঠ দরকার। 1963 সালে ড্যাপে এই গ্রাউন্ডটাকে, ওপেন ফিল্ডটাকে মাঠ হিসাবে দেখানো হয়েছে। তাহলে এই জমিটা আগে ছিল মাঠ, এখনে হয়েছে হাউজিংয়ের প্লট। তো মাঠের অধিকার আগে, প্লটের অধিকার না পরে হবে। লালমাঠ নামে একটা মাঠ ছিল, যেই লালমাঠের নামে এখন পুরো একটা এলাকার নাম হয়েছে লালমাঠ। সেই লালমাঠ নাম আছে, লালমাঠ নেই, সেখানেও প্লট করে বরাদ্দ দেওয়া হয়েছে। ইভেন এই মাঠটাতেও 32টি প্লট করে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। সবই যদি প্লট হয় তাহলে সেই প্লটে বাচ্চারা খেলবে কোথায়, তাদের শিক্ষালয় কোথায়, তাদের খেলার মাঠ কোথায়? খেলার মাঠের অভাবে মানসিক প্রতিবন্ধকতার শিকার কোমলমতি শিশু কিশোররা। তাদের আসক্তি মোবাইলে। মাদকের নেশায় বিপদগামী তরুণরা। অসহিষ্ণু আর অস্থিরতায় ভুগছে এই প্রজন্ম। খেলাধুলার মাধ্যমে সমাজে পরিবর্তনের আশা আমিনুল, আলফাজদের। সেজন্য প্রয়োজন পর্যাপ্ত খেলার মাঠ। আজকে আমাদের সন্তানরা বাইরে খেলার মাঠের চেয়ে ঘরে থাকতে বেশি পছন্দ করে, কারণ ঘরের ভিতরে মোবাইল দেখে তারা সারাটা দিন পার করে। তাতে আমাদের সন্তানরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, তাতে আমাদের সন্তানদের মানসিক বিকাশ ঘটছে না। খেলাধুলার মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদেরকে সুস্থ হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমাদের সেই মাদকাসক্ত যেই সন্তানরা অজরে ঢলে পড়েছে তাদেরকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, যেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক আমূল পরিবর্তন আসবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় যে খেলার মাঠের অভাব, আমরা যেখানেই খালি জায়গা পাবো সেখানে খেলার মাঠে সরকারিভাবে তাদের সেই মাঠটিকে সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী একটি মাঠ হিসেবে তৈরি করে দিতে চাই। এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে মাঠের চারপাশে ওয়াকওয়ে তৈরি করার মাধ্যমে তাদেরকেও একটু সুস্থ, শান্তিপূর্ণ একটি পরিবেশ তৈরি করে দিতে চাই। বিএনপিকে ধানের শীষের প্রতীকে এদেশের সাধারণ মানুষ আপনারা যদি নির্বাচিত করেন, সরকার গঠন করতে পারে, আমরা খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে আমরা প্রত্যেকটি স্কুলে 5টি করে খেলাকে বাধ্যতামূলক করে দিব। দখল করার উদ্দেশ্য নিয়ে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করে, আমি এটিও আহ্বান করব সকলের কাছে যে আমরা খেলার মাঠের অভাব, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই মাঠটিকে বা অন্যান্য জায়গায় যেখানে যেখানে খোলা জায়গা রয়েছে সেগুলো আমাদের সন্তানদের জন্য খেলার মাঠের উপযোগী হিসেবে যাতে আমরা তুলে নিতে পারি, গড়ে তুলতে পারি, সেটা আমরা সকলের কাছে আহ্বান করছি। একজন স্পোর্টসম্যান হিসেবে আমার দায়িত্ব পড়তায় যে আমি
আমার স্পোর্টসকে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে খেলার মাঠের উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারি, কিভাবে আমাদের সন্তানদেরকে খেলার মাঠে আকৃষ্ট করে সুস্থভাবে তাদেরকে একটি সুন্দর জাতি উপহার দিতে পারি। এটা মানুষের দাবি, সমাজের দাবি, বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্মের দাবি। আসলে আপনিই দেখেন যে মিরপুর কেন সারা বাংলাদেশেই মাঠের অভাব। তো এইখানে আমাদের একটু জায়গা আছে, এইখানে আমরা সবাই চাচ্ছি যে আমাদের একটা খেলার মাঠ হোক। সবার এটা আশা প্রত্যাশা সরকারের কাছে, যেই আসুক বর্তমানে যারা আছেন যারা আছে তাদের কাছেও প্রত্যাশা এবং যারা আসবে তাদের কাছে আমাদের চাওয়া। মাদক শুধু তরুণ প্রজন্মকে নয়, রাষ্ট্রকেও ধ্বংসের পথে নিয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাদক মুক্ত সমাজ গড়ার আন্দোলনে সবাইকে সচেতন থাকার আহ্বান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের। যারা যারা মাদকের সাথে জড়িত রয়েছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুততার সহিত দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি করেছি ইতিমধ্যে। এবং আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী এই এলাকা থেকে অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা চাই যারা অসাধু মাদক ব্যবসায়ী রয়েছে তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। যেখানেই মাদক ব্যবসায়ী দেখা হবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে। খেলার মাঠ চাই, মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁচবে, এই ব্যানারে প্রীতি ফুটবলে প্রতীকী আন্দোলন আমিনুল আলফাজদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্বপ্নের অভিষেক হলো রিও চিমা এন গুমোহার। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত লক্ষ্যভেদ। নিজের 17তম জন্মদিনে অলরেডদের দারুণ জয় উপহার দিলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ গোল স্কোরার এন গুমোহা এখন ইপিএল এর বিস্ময় বালক। লিভারপুলে অভিষেক নিয়ে হৃদয়পটে কেমন ছবি এঁকেছিলেন রিও চিমা এন গুমোহা বলতে পারবেন কেবল 17 বছরের এই ইংলিশ উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার নিজেই। তবে মাঠে যা হলো তা রূপকথার চেয়ে কম কিছু নয়। লিভারপুলের বিস্ময়বালক মাঠে নামলেন, দেখলেন এবং জয় করলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে 25 আগস্টের ম্যাচ। নিউক্যাসল ইউনাইটেডের মাঠ সেন্ট জেমস পার্কে স্বাগতিক দলের মোকাবেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের মাঠে 2-0 গোলে পিছিয়ে পড়া নিউক্যাসল 10 জনের দল নিয়েও দুর্দান্ত উজ্জীবিত ফুটবল উপহার দিয়ে সমতায় ফিরেছিল। নির্ধারিত 90 মিনিটের পর যোগ করা সময় 6ষ্ঠ মিনিটে লিভারপুল কোচ আর্নে স্লট 16 বছরের এন গুমোহার অভিষেক ঘটান। মাঠে নামার 4 মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করে দলকে রোমাঞ্চকর জয়ের উল্লাসে ভাসান এন গুমোহা। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া থেকে বক্সের কাছাকাছি গিয়ে ফেদেরিকো চিয়েস পাস দেন ডান পাশে মোহাম্মদ সালাহকে। অভিজ্ঞ এই ফরওয়ার্ড বল বাড়ান বক্সের ভেতর, চমৎকার ডামি করে বল ছেড়ে দেন ডোমিনিক সবোসলাই। পেছনে তখন এন গুমোহা একদম ফাঁকা, চোখের পলকে গতিময় নিখুঁত শটে বল জালে জড়ান কৈশোর পেরুনো এই ফুটবলার। 29 আগস্ট 17 বছর পূর্ণ করা এন গুমোহা নিজেকে এবং ক্লাবকে দিলেন জন্মদিনের দারুণ এক উপহার। 2008 সালের 29 আগস্ট ইংল্যান্ডের নিউহ্যামে জন্ম নাইজেরিয়ান গুয়াদেলিপিয়ান বংশোদ্ভূত এন গুমোহার। ক্যারিবিয়ানের ফ্রান্স শাসিত অঞ্চল এই গুয়াদেলিপ। চাইলে নাইজেরিয়া ও ফ্রান্সের হয়েও খেলতে পারেন, তবে বয়সভিত্তিক ফুটবলে আপাতত খেলছেন ইংল্যান্ডের হয়েই। 2016 সালে চেলসির একাডেমিতে 8 বছর বয়সে যোগ দিয়ে সেখানে 8 বছর কাটান এন গুমোহা। গত বছর তাকে নিয়ে আসে লিভারপুল। মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগও করে দেন কোচ আর্নে স্লট। নতুন ক্লাবের হয়ে প্রথমবার মাঠে নামার সুযোগ পান গত জানুয়ারিতে এফএ কাপে অ্যাক্রিটন স্টানলির বিপক্ষে। 16 বছর 235 দিন বয়সে মাঠে নেমে লিভারপুলের সুদীর্ঘ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে যান। আর 16 বছর 361 দিন বয়সে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ গোল স্কোরার এখন এন গুমোহা। এবার নতুন মৌসুম শুরুর আগে লিভারপুলের প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে দলের হংকং ও জাপান সফরের সঙ্গেই ছিলেন এন গুমোহা। সেখানে কোচকে মুগ্ধ করে আদায় করে নেন মূল দলে খেলার সুযোগ। আর প্রিমিয়ার লিগে তো রূপকথার অভিষেকে সারাই জাগিয়ে ফেললেন 17 বছরের বিস্ময় বালক। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সৌদি প্রো লিগে উড়ন্ত সূচনা আল নাসেরের। নতুন মৌসুমে প্রথম ম্যাচেই জোয়াও ফিলিক্সের হ্যাটট্রিক এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ লক্ষ্যভেদ। 5-0 গোলের দুর্দান্ত জয় নাসেরের। পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ কিংবদন্তিও গড়েছেন গোলের আরেকটি বিশ্ব রেকর্ড।
ক্রিস্টিয়ানো রোনালদো দ্য গোল মেশিন 940। সৌদি সুপার কাপের শিরোপা হাতছাড়া হয়েছে ফাইনালে টাই ব্রেকারে হেরে। সেই ক্ষত শুকানোর আগেই প্রো লিগ শুরু। ফাইনাল হারের সব ঝাল আল নাসর ঢেলেছে আল তাউনের উপর। ম্যাচটা আল নাসর জিতে নিয়েছে 5-0 গোলে, অথচ ম্যাচটা ছিল আল তাউনের ঘরের মাঠে। গত মাসে চেলসি থেকে আল নাসরে যোগ দেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। তার লিগ অভিষেকটা হয়েছে হ্যাট্রিক দিয়ে। মাত্র 7 মিনিটে গোল করে এগিয়ে দেন আল নাসরকে। এরপর 67 ও 87 মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে তুলে নেন হ্যাট্রিক। এর মাঝে স্কোর শিটে নাম তোলেন CR7 ও কোমান। এই ম্যাচে গোল করে অনন্য এক কীর্তি গড়েন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা 24 মৌসুমে গোল করলেন পর্তুগিজ সুপারস্টার। স্বীকৃত ফুটবলে CR7 এর গোল সংখ্যা এখন 940, আর 7 গোল হলেই 1000 গোলের মাইল ফলকে পা রাখবেন রোনালদো। বয়স 40 পেরোনের পর এ নিয়ে 40 গোলে অবদান রাখলেন রোনালদো, আর পেনাল্টি থেকে এ নিয়ে তার গোল সংখ্যা 176। টেনিস কোর্টে বিয়ের প্রস্তাব, তাও আবার US ওপেনে। এতে থেমে যায় নারীদের নাম্বার 1 আরিনা সাবালাঙ্কার ম্যাচ। এতে ম্যাচে মনোযোগে ব্যাঘাত ঘটলেও ঘটনা উপভোগী করেছেন টেনিস সুন্দরী সাবালাঙ্কা। শুধু তাই নয়, প্রেমিকাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাবে রাজি করানোয় প্রেমিক প্রবরের প্রতি উষ্ণ অভিনন্দনও জানিয়েছেন টেনিস কুইন। এদিকে রেকর্ড 25তম গ্র্যান্ড স্লাম না জিতে মনে হয় থামবেনই না সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ। খেলার মাঠে বিয়ের প্রস্তাব নতুন কোনো ঘটনা নয়। নিজের পছন্দের মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাওয়ার বিশেষ ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে কে না চায়। কখনো খেলোয়াড়, আবার কখনো গ্যালারির দর্শক নজর কাড়েন ক্যামেরার। US ওপেন টেনিসের কোর্টে তেমন আরেকটি ঘটনা এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা ঘটেছে নারীদের নাম্বার 1 আরিনা সাবালাঙ্কার ম্যাচ চলার সময়। লেইলা ফার্নান্দেজের সাথে সাবালাঙ্কার তখন চলছে তুমুল লড়াই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে লুইস আর্মস্ট্রং কর্নারে এক যুবকের সেসবে মন নেই। মনের মানুষটিকে নিজের করে নেয়ার পায়তারা করছে সে। শুধু নিজের নয়, গ্যালারির সব দর্শককেও সাক্ষী হতে দৃষ্টি আকর্ষণ করছিল সে। হাঁটু গেড়ে প্রস্তাব প্রেমিকাকে। আনন্দ অশ্রুসিক্ত চোখে সেই আবেদনে সাড়া দেয় তরুণী। অনামিকায় আংটি পরে আলিঙ্গনে জড়ান প্রিয় মানুষের। শুধু গ্যালারির দর্শক নয়, তাদের বিশেষ মুহূর্তটি দৃষ্টি কেড়েছে ম্যাচের 2 প্রতিদ্বন্দ্বী সাবালাঙ্কা ও ফার্নান্দেজেরও। ম্যাচ শেষে নতুন যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন সাবালাঙ্কা। রসিকতার ছলেই জানান, এই আবেগঘন মুহূর্তে তার চোখ খুঁজে ফিরেছে নিজের প্রেমিককে। প্রথমবারের মতো আমার ম্যাচে কেউ বিয়ের প্রস্তাব দিল। সত্যি মধুর এক মুহূর্ত, এবং এতই সুন্দর যে আমি হাসি আটকে রাখার চেষ্টা করছিলাম। তারা খুব খুশি ছিল এবং আমি কোর্টে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম তাদের বিয়ে সুখের হোক। তখন আমিও আমার প্রেমিকের দিকে তাকিয়েছিলাম, তবে কোনো চাপ নেই। অবশ্য সাবালাঙ্কার ম্যাচে এর প্রভাব পড়েনি। জয় নিয়ে উঠে গেছেন US ওপেনের 4র্থ রাউন্ডে। কানাডার লেইলা ফার্নান্দেজের বিপক্ষে 1 ঘন্টা 39 মিনিটের ম্যাচটা জিতে নিয়েছেন 6-3, 7-6 গেমে। ছেলেদের একক থেকে শেষ 16 উঠেছেন কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইতালির 3য় বাছাই লুসিয়ানো দার্দেরিকে 6-2, 6-4, 6-0 গেমে হারান 5টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা আলকারাজ। রেকর্ড 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি জোকোভিচ। 3য় রাউন্ডে ব্রিটেনের ক্যাম নরিকে 6-4, 6-7, 6-2, 6-3 গেমে হারিয়ে উঠে গেছেন শেষ 16। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।